হ্যালো ফ্রেন্ডস, আমরা অবশেষে চলে এসেছি আমাদের এই টেমি চেরি ব্লসম সিরিজের অন্তিম পর্বে। এই পর্বে আমরা দেখে নেব রাবাংলা বুদ্ধা পার্ক এবং আপনাদের সন্ধান দেব এমন একটি জায়গার যেখানে এখানকার সব থেকে বেশি চেরি ব্লসম পাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। হ্যালো, সো আজকে 22 নভেম্বর স্যাটারডে। আজকে এখন বাজে ঘুরতে 11টা বেজে গেছে আর কি। সো আজকে আমাদের যাব, কালকে বলেছিলাম রাবাংলা, তো আজকে এখান থেকে আমরা রাবাংলা যাব। এটাই আমাদের আজকের ডেস্টিনেশন। বারবার বলছি, খুব হেক্টিক ট্যুর আমরা করব না। তো রাবাংলা থেকে এসে এই জায়গাটায় একটু নিচে কালকে বলেছিলাম, দেখিয়েছিলাম প্রচুর আর কি, মানে যে সুন্দর ভিউ আজকে পুরো টেমিটি যে বাগানটা, তার মধ্যে চেরি ব্লসম দারুণ লাগছে। এখানে আমরা কিছু ড্রোন শট নিয়েও দেখেছি, নিচটা খুব সুন্দর। তো আজকে ইচ্ছা আছে ওই দিকটা একটু যাওয়া রাবাংলা হয়ে, যদি ঠিক টাইমে ফিরে আসি। বাট প্রবলেম হচ্ছে আজকে সকাল থেকে বেশ মেঘ করে রয়েছে। মানে আমরা ফার্স্ট দিন এসে যেরকম ওয়েদার পেয়েছিলাম আমরা ভীষণ খুশি হয়েছিলাম। আস্তে আস্তে ওই ইসলামপুর বাইপাসের আগে থাকতেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা, সারা রাস্তায় আর কি পুরো একদম স্লিপিং বুদ্ধা একদম প্রমিনেন্ট দেখতে দেখতে উপরে আসা। কালকেও মেঘ ছিল, বাট তাও মেঘ রোদ মিলেমিশে ছিল। বাট আজকে পুরো মেঘ হয়ে রয়েছে, কিচ্ছু ভিজিবিলিটি সেরকম কিছুই নয়। তো দেখা যাক আজকে কি হয়, পরের দিকে বেলার দিকে একটু মেঘটা ক্লিয়ার হয় কি না। তো চলুন যাওয়া যাক আপাতত রাবাংলার দিকে। আমরা হোটেল থেকে বেরিয়ে রাবাংলার দিকটা নিয়ে নিয়েছি আর কি। রাবাংলা তখন আমাদের যে হোটেল থেকে দেখাচ্ছিল ডিস্টেন্স 22 কিলোমিটার, এখন আমরা যেখানে আছি আর কি সেখান থেকে এখনও 13 কিলোমিটার মতো দূরে দেখাচ্ছে। রাস্তাঘাট এখানে এখনও অবধি রাস্তাঘাট বেশ ভালোই। তবে ওই যে টেমিটির জায়গাটা, যে রাস্তাটা যতটা চওড়া, কালকে যেমন আমি দেখিয়েছিলাম ওই চারধামের দিকে যাওয়ার সময় রাস্তাটা একটু সরু ছিল, এই জায়গাও রাস্তাটা একটু সরু, বাট ওভারঅল বেশ সুন্দরই লাগছে। আর আজকে সকাল থেকেই পুরো মেঘ হয়ে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা প্রথম দিনই ভালোভাবে দেখা দিয়ে তারপর আর আমাদের দেখা দিতে চাইছে না। রাবাংলা যাওয়ার রাস্তাটি খুব সুন্দর ছিল, চারিদিকের সিনিক ভিউ অসাধারণ ছিল। আর এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা সেই লাদাখের রাস্তার একটা ঝলক দিচ্ছে মনে হচ্ছে না? যাই হোক, খুব সুন্দর রাস্তা এবং আমরা এইভাবে এগিয়ে চললাম রাবাংলার দিকে। তবে কিছু রাস্তা দেখে মনে হচ্ছিল রাস্তাগুলোর অবস্থা যেন কিছুদিন আগেও খুব খারাপ ছিল এবং সদ্য এটা মেরামত করা হয়েছে। এখানকার রাস্তাটা সরু হলেও আগের দিনে নামচি যাওয়ার মতো অতটা সরু মনে হলো না। অবশেষে দেখা যাচ্ছে রাবাংলা সিটি। তো আমরা ফাইনালি রাবাংলায় চলে এসেছি, রাবাংলা বুদ্ধা পার্কের সামনে। এই পিছনে দেখতে পাচ্ছেন পার্কিং, ওখানে আমরা গাড়ি পার্ক করেছি আজকে। সো সামনে অ্যারো চিহ্ন দেওয়া আছে উপরে ওঠার জন্য, তো আপাতত সেদিকেই যাচ্ছি। তো দেখছি, তাদের দেখাতে দেখাতে যাচ্ছি কীভাবে যাই। আমরা এসে গেছি বুদ্ধা পার্কে। এখানে পার্কিং ছিল, এর আগে যে জায়গাটা দেখাচ্ছিলাম আর কি ওটা ভুল জায়গা ছিল, তার একটু উপরে এসে আমরা করছি। এবার যাব এখান থেকে পার্কের দিকে। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে যে জায়গাটা দেখাচ্ছিল সেখানেই আমরা দাঁড় করিয়েছিলাম, বাট ওখানে এন্ট্রান্স ছিল না, আর একটু উপরে আমাদের এগিয়ে আসতে হলো। সামনে হলো এন্ট্রান্স, ওখানে টিকিট কাউন্টার আছে, ওখানে সুন্দরভাবে দেয়া আছে ওপেনিং টাইম 9টা এবং ক্লোজিং টাইম 6টা। ও বাবা, কি ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা এখানে।
বলছে দার্জিলিং লাগছে, মারাত্মক ঠান্ডা এখানে। আচ্ছা, এখানে এন্ট্রান্স হচ্ছে হলো পার অ্যাডাল্ট 80 রুপিস করে, আর স্টুডেন্টদের জন্য 20, তো সন্দেশের জন্য 20 রুপিস লাগলো। বাট ব্যাপারটা হচ্ছে হলো মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। কালকে আমরা বিকেলেই আসতে যাচ্ছিলাম, তো লোকাল একজন বললো যে এখানে না আসতে বিকেলে, কারণ মারাত্মক ঠান্ডা। তো এখন মনে হচ্ছে সে ঠিক সাজেশনই দিচ্ছিলো, এখন দুপুর 12টার সময় যদি এরকম ঠান্ডা লাগে, কালকে যদি বিকেলে আসতাম জানি না কীরকম ঠান্ডা লাগতো। চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে। অবশেষে আমরা রাবাংলা বুদ্ধা পার্কে চলে এসেছি। এই পার্কের প্রধান আকর্ষণ হলো 130 ফিট উঁচু গৌতম বুদ্ধের মূর্তি। এই পার্কটা অনেক বিশাল ছিল এবং তার পিছনে ছিল সবুজ পাহাড় এবং ছড়িয়ে ছিটিয়ে ছিল মেঘ। এক কথায় অসাধারণ লাগছিল আশপাশের দৃশ্য। আমরা বুদ্ধ যে মন্দিরটা আছে তার ভেতর থেকে ঘুরে আসলাম। তো এখানে বুদ্ধের জন্মগ্রহণের ঠিক আগের মুহূর্ত থেকে পুরো বুদ্ধদেবের মৃত্যুর অবধি আর কি পুরো স্টোরি করা এবং ছবি করে দেয়া পুরো রয়েছে স্টোরিটা। ভেতরটা খুব সুন্দর, কনসেপ্টটাও বেশ সুন্দর। বেশ আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি। তো এক একটা অধ্যায়, টোটাল 12টা অধ্যায় আর কি, 12টা অধ্যায়ে বিভিন্ন স্টোরি আর কি দেওয়া আছে। তো ভালো লাগলো। আপাতত আমাদের মন্দিরের ভেতরটা ঘোরা কমপ্লিট। এবার যাই নিচে, আশপাশটা একটু ঘুরে নিই। বেশ একটা সুন্দর জায়গা আছে আর কি, যদিও জায়গাটা অনেকটা বড়। বেশ সুন্দর জায়গাটা, চারিদিকে মেঘ করে রয়েছে। দেখুন পুরো মেঘগুলো কিভাবে আর কি যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। দারুণ লাগছে জায়গাটা। ফটোগ্রাফি চলছে। উপর দিয়ে মেঘগুলো যাচ্ছে, কেমন লাগছে। সব গিফট শপগুলো রয়েছে পরপর। আমরা এখানে আমি সোভিনিয়ার শপগুলো আছে, সেখান থেকে কিছু গিফট আইটেমস কিনলাম। তো আপাতত আজকের দিনের মতো ঘোরা আমাদের শেষ। এবার দেখি, প্রচণ্ড মেঘ করে রয়েছে, একটু ওই গার্ডেনের এই টেমিটি যে গার্ডেন ওদিকটার ভেতরটা যাওয়ার চেষ্টা করব। এখান থেকে ওখানে যেতে প্রায় 1 ঘন্টার ওপর সময় লাগবে। তো চলুন যাওয়া যাক। সো ফাইনালি আমরা রাবাংলা এখান থেকে রওনা দিলাম। এখন প্রায় 2:30 বাজে ঘড়িতে। এখানে পার্কিং বাবদ 100 রুপিস নিল, আর এখন দুপুরে 2:30 বাজে। সো এখান থেকে তো 1 ঘন্টা মতন সময় লাগবে আমাদের যে হোটেল অবধি যাওয়া। তার থেকেও একটু নিচের দিকে যেতে হবে, যেখানে আর কি খুব ভালো চেরি ব্লুম হয়ে রয়েছে। তো দেখিয়ে কতক্ষণে আমরা যাই, আর যাওয়া যায় কি না আদৌ ওই রাস্তায়। আমরা রাবাংলার ভেতরে যেসব গিফট শপগুলো ছিল সেইখান থেকেই প্রিয়জনদের জন্য কিছু গিফট নিয়ে নিলাম এবং এখান থেকে একটু মোমোও খেয়ে নিলাম।
এবার আমরা যাচ্ছি, যেটা প্রথমেই বলেছিলাম, এইখানকার এমন এক জায়গায় যেখানে এখানে সবচেয়ে বেশি চেরি ব্লসম পাওয়া যায়। এখানে মেঘ আবার ভেসে যাচ্ছে, ওই ডাউনহিলের ওই যাওয়ার সময়টাই ফিলিংসটাই দিচ্ছে। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা এবং যেরকম দেখতে পাচ্ছেন আর কি, এই রাস্তা দিয়ে মেঘেদের আনাগোনা দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আজ রোববার ছিল, তার ফলে এই জায়গাটায় আজকে বেশ ভিড় ছিল। অবশেষে আমরা আগের দিনে যে জিপ লাইনিং করাচ্ছিলেন তার কথা অনুযায়ী একটা রাস্তা ধরে নিলাম, যেটা মেন রাস্তা থেকে ডান দিকে একটু সরু ছিল। সো কি মনে হচ্ছে আমরা এখন কোথায় আছি? জাপানে? না না, একদম জাপানে না, আমরা ওয়েস্ট বেঙ্গলের একদম কাছেই রয়েছি। আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্য সিকিমে। সিকিমের টেমিটিতে এখন আমরা রয়েছি। আজকে 22 নভেম্বর, আর এখানে পুরো জায়গা জুড়ে আর কি, এটা টেমিটি যে গার্ডেন সেটা, এদিকে চায়ের ধাপ চলে গেছে, উপরে চায়ের ধাপ চলে গেছে, আর পুরো জায়গাটা গ্রিনের সাথে পিঙ্ক ব্লসম হয়ে রয়েছে, পুরো চেরি ব্লসম হয়ে রয়েছে। আমরা এই চেরি দেখার জন্য এই টাইমটা এসছি। সো আপনারা যদি এইরকম ভিউ দেখতে চান আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, কারণ এই নভেম্বর মাসটা জুড়েই থাকে এরকম দৃশ্য। এই চেরি ফুল ফোটার এই টাইমটা পুরো পিঙ্ক হয়ে রয়েছে চারিদিকে, দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গাটা। এখানে আমরা যখন ঢুকছি আর কি, টেমিটিতে ঢোকার আগে থাকতেই প্রচুর আর কি দেখছি, এবং এই যে জায়গাটা আমরা এসছি মেন রোড থেকে একটু নিচে এসছি, রাস্তাটা খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন, সেখান থেকে একটু নিচে এসছি এরকম দেখবো বলে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এগুলো নিজের চোখে না দেখে এই মানে ব্যাপারটা আর কি ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট এই সৌন্দর্যটা চোখে না দেখে বোঝানো সম্ভব না কতটা ভালো লাগছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জায়গাটা ভালোভাবে। সো আমরা ফাইনালি একটা মনের মতন জায়গা পেয়েছি, যদিও এখানে আপনাদের দেখাতে দেখাতে আসছি ম্যাক্সিমাম জায়গায় এরকম পিঙ্ক ব্লসম হয়ে রয়েছে, বাট এই জায়গাটা অসাধারণ। এই জায়গাটার খবর মেনলি আমাদের দিয়েছে হলো কালকে যেখান থেকে আমরা জিপ লাইনিং করেছিলাম, তিনি আমাদের এই জায়গাটা মানে সন্ধান দিয়েছেন। এই রাস্তাটা খুব বাজে, তাই জন্যে মেনলি এখানে গাড়ি টাড়ি খুব একটা আসে না, বাট মানে আসা যায়, এমন নয় যে আসা যায় না, গাড়ি নিয়ে আসা যায়। আমরা সেভাবেই গাড়ি নিয়ে চলে এসেছি। রাস্তাটা একটু অফরোড তো, কিন্তু ভিউটা অসাধারণ। অসাধারণ বললেও মনে হয় কম বলা হবে, অসাধারণ বললেও মনে হয় ভিউটার সঙ্গে জাস্টিস করা হবে না। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। পুরো চা বাগান আর এরকম পুরো পিঙ্ক
ফুল হয়ে রয়েছে। উফ কি ডাকছে, আমি কতটা এক্সাইটেড আপনাদের বলে বোঝাতে পারবো না। যদিও আমি একটু কাঁপতে কাঁপতে বলছি, এই কাঁপুনির মধ্যে শুধু এক্সাইটমেন্ট হয়নি, ঠান্ডা লাগার ব্যাপারটাও আছে, কারণ এখানে খুব ঠান্ডা লাগছে। আজকে এমনি সকাল থেকে সূর্যের দেখা পাইনি, ফলে বেশ ঠান্ডা লাগছিল। আমরা রাবাংলা থেকে আসছি, রাবাংলায় বেশ ঠান্ডা লাগছিল। এই রাবাংলার তুলনায় এখানকার ঠান্ডা একটু কম, রাবাংলাটা বেশ ঠান্ডা। আর এই জায়গাটা কি অসাধারণ, অসাধারণ অসাধারণ। আজকেই মানে শেষ দিন বলা যেতে পারে। কালকে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো প্রায় শেষের দিকে আমাদের এই ট্যুরটা। আজকে ট্যুরের ফাইনালে দারুণ মজা করলাম এই জায়গাটায় এসে। অসাধারণ ফটো ভিডিও যতটুকু তোলার আর কি করেছি, কিন্তু যে কথাটা বললাম, এগুলো চোখে দেখে যতটা ভালো লাগবে ক্যামেরায় ততটা আসবে না। দারুণ লাগলো এই জায়গাটা। আপাতত আমরা এই যে এরকম রাস্তা থেকে বাড়ির দিকে নিচ্ছি। তবে রাস্তাটা আপনারা যখন আসবেন এই দিকটা খেয়াল রাখবেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ। মেন রোডের থেকে এটা ভেতরের দিকে। রাস্তায় প্রচুর, মেন রোডের ওপরও প্রচুর এরকম গাছ আছে, কিন্তু যেহেতু আর কি মানে এইখানে আরও বেশি ঘনত্বটা বেশি আর কি। মেন রোডেও আমরা এই কদিন প্রচুর আর কি ফটো ভিডিও তুলেছি, এখানে আরও বেশি আছে। আর এই জায়গাটা এমন সুন্দর যে পুরো ধাপে ধাপে চা বাগান আর এরকম চেরি গাছ। গুড মর্নিং। এখন আমরা আছি টেমিটি গেস্ট হাউসে। আজকে 23 নভেম্বর। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে। কালকে সারাদিন মেঘলা ওয়েদার ছিল, আপনাদের দেখিয়েছিলাম, সারাদিন মেঘ পড়েছিল। সেরকম মানে পাহাড়ের ভিজিবিলিটি আর কি খুবই কম ছিল, যেহেতু মেঘ করা ছিল। আজকে বেরিয়ে যাব, আর বেরোনোর দিন সকালবেলায় জাস্ট দেখুন একটু। উনি আজকে পুরোপুরি নিজেদের সঙ্গী সাথী নিয়ে আজকে সকাল সকালই আমাদের দেখা দিয়ে দিয়েছেন। হয়তো যাওয়ার দিন যেমন আসার দিন আমাদের ওয়েলকাম করার জন্য পুরো সপরিবারে দেখা দিয়েছিলেন, সেরকমই যাওয়ার দিনও আমাদের বিদায় জানানোর জন্য হয়তো সপরিবারে চলে এসছেন। সো দারুণ লাগলো। কালকের দিনটা একটু মন খারাপ ছিল, যেহেতু সেরকম দেখতে পাইনি বলে আর কি। আসার দিন যেরকম দেখেছি তারপরে আর সেরকম সত্যি কথা বলতে দেখিনি। মানে পরশু দিনও দেখেছিলাম, বাট জাস্ট কিছুক্ষণ টাইমে একদম টপচূড়া মানে কাঞ্চনজঙ্ঘাটাই শুধু দেখেছিলাম, পুরো রেঞ্জটা আর কি দেখতে পাইনি। তো আজকেও মেঘে ঢাকা আছে অনেকটাই, বাট তাও অনেকটাই ভিজিবল আছে। সো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে রওনা দেবো বাড়ির দিকে। তো চলুন আপনাদের আমার সঙ্গে দেখতে থাকুন। এখন আমরা বেরোচ্ছি, ফাইনালি দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টেমিটি গেস্ট হাউস, এর বুকিং ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আর এই পাশেই হচ্ছে টি ফ্যাক্টরিটা। ফ্যাক্টরি এখন বন্ধ আছে, অ্যাকচুয়ালি এখন প্লাকিং সিজন নয় বলে ফ্যাক্টরি বন্ধ আছে। মার্চের এন্ডের দিকে খুলবে। এখানে ঢুকতে 100 টাকা মতন লাগবে চার্জেস। আর সত্যি কথা বলতে এখন আমরা ঢুকিনি, কারণ ঢুকতে এখন দিচ্ছেও না, আর ঢুকে কোনো লাভ নেই, যেহেতু এখন প্লাকিং সিজন নয় বলে ফ্যাক্টরি বন্ধ আছে। তো একদম আপনারা যদি মানে একদম কি বলবো চা বাগানের মধ্যে থাকতে চান, তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশান। এছাড়া
আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন তো টেমিটি বাংলোতেও থাকতে পারেন। আমরা সবাই জানি বাংলো খুবই কস্টলি, তো এখানে মোটামুটি রিজনেবল রেটে সব কিছু আছে। প্রবলেম একটাই, সেটা হচ্ছে হলো খাওয়া দাওয়ার অপশান খুব কম, মানে হোমস্টে যেরকম হয় আর কি, বাট এর থেকে বেটার অপশান অন্য অন্য হোমস্টেতে আমরা পেয়েছি। তো যাই হোক, ওভারঅল ভালোই লাগলো। পজিশনটা খুব ভালো, রুম ভালো, এখানকার লোকের ব্যবহারও খুব ভালো, এবং সবচেয়ে ভালো হচ্ছে হলো ব্যালকনিতে ভিউটা। সব দিক দিয়ে খুব ভালো গেল। এই ট্যুরটা এক কথায় আমাদের খুব অসাধারণ হলো আর কি। খুব ছোট্ট একটা ট্যুর ছিল, হঠাৎ করেই প্ল্যান হয়ে বৃহস্পতি শুক্র ছুটি নিয়ে, শনি রবি ছুটি থাকে, তো বুধবার দিন রাত্রে খেয়ে বেরিয়ে পড়েছিলাম এই ট্যুরটার উদ্দেশ্যে। তো এখন অবধি সব ভালোই যাচ্ছে। তো চলুন এবার এগোনো যাক ধীরে ধীরে বাড়ির পথে যাওয়ার সময় যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। তো চলুন বাড়ির পথে। আর হ্যাঁ, অবশ্যই এই ট্যুরের টোটাল যা খরচ হলো সব কিছু আপনাদের ডিটেলসে আমরা এন্ড অফ দ্য ট্যুর জানিয়ে দেবো। তো চলুন, লেটস গো টু দ্য হোম। সো আমরা অবশেষে রওনা দিলাম বাড়ির পথে। এখন বাজে সকাল 9:50। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 667 কিলোমিটার এবং 15 ঘন্টা 21 মিনিট টাইম দেখাচ্ছে। রাত্রি 1:11-তে আমরা আজকে পৌঁছাবো। এর মধ্যে আমাদের সকালে ব্রেকফাস্ট এখান থেকেই করে নিয়েছিলাম। এর মধ্যে আছে আমাদের যে লাঞ্চ আছে, দুপুরে, রাত্রে ডিনার আছে, এছাড়াও টুকটাক ব্রেক তো মাঝে নিতে হবে। তো চলুন আমরা ধীরে ধীরে এগোই বাড়ির দিকে এবং দেখি কতক্ষণে আমরা আজকে পৌঁছাই বাড়িতে। অবশেষে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। গুগল দেখিয়ে দিয়েছে 15 ঘন্টার উপর লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। অবশ্যই এর মধ্যে কিছু ব্রেক তো আছেই। অসাধারণ জায়গাটা ছিল। আমার মনে হয় আপনারা যদি বাড়ির কাছে, মানে কলকাতার কাছে এত সুন্দর চেরি ব্লসম দেখতে চান, তাহলে অবশ্যই নভেম্বর মাসে এসে একবার ভিজিট করে যেতে পারেন এই টিমিটি গার্ডেনে। এবার আসছি আমাদের এই ট্রিপ বাবদ কিরকম খরচ হয়েছে, অ্যাপ্রক্স একটা বলার চেষ্টা করছি। এর আগেই বলেছিলাম আমরা যে হোমস্টেতে ছিলাম, টেমিটি গেস্ট হাউস, সেখানে আমাদের রুম রেন্ট পড়েছিল পার কাপল 3,500 টাকা, আর এক্সট্রা পার্সনের জন্য 1,000 টাকা। ফাইনালি চেরি গাছগুলোকে বিদায় জানিয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। দারুণ গেল এই ট্যুরটা। যাতায়াত মিলে আমরা মোট 1495 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিলাম। আমাদের পেট্রোল প্রায় 88 কিলোমিটার মতো লেগেছিল। সো ফাইনালি আমরা প্রায় নিচে চলে এসেছি। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। NH10-এ আছি। সেবক এখান থেকে দেখাচ্ছে 21 কিলোমিটার মতো দূরে আছে। এই সেম রাস্তা আর কি, সিকিমে যেটা NH710, সেই রাস্তায় এখানে NH10 আর কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এর আগেই সুনতালি খোলা সিরিজে আমরা বলেছিলাম যে আমরা 3,000 টাকার অ্যানুয়াল পাস করিয়ে রেখেছিলাম টোল বাবদ, যেখানে 200টা পাস পাওয়া যায় ফ্রিতে। তো আমাদের এই ট্রিপে টোটাল 18টা টোল পড়েছিল, যেটা আমাদের এই অ্যানুয়াল পাসের মধ্যেই কভার হয়ে যায়।
ফাইনালি আমরা একদম সমতলে নেমে এসেছি। আমরা জাস্ট ওই বেঙ্গল সাফারি ক্রস করলাম, বেঙ্গল সাফারি জায়গাটা। আমরা NH 10 ধরেই যাচ্ছি। এখনও প্রায় 566 কিলোমিটার আমাদের যেতে হবে। বাট হ্যাঁ বাবা, পাহাড় এখন চলে গেছে, আমরা নিচে চলে এসেছি। মাঙ্কি দেখা হয়ে গেছে, ওই আর মাঙ্কি নেই। এবার হলো ব্যাপারটা হচ্ছে আমরা এখন নিচে চলে এসেছি, কিন্তু এই যে জায়গাটা সুনতালি খোলার ব্লগেও দেখিয়েছিলাম কত জ্যাম ছিল। আমরা যখন ফিরছিলাম আর কি, এই জায়গাটা প্রচণ্ড জ্যাম ছিল। তো এখন সেটা নিয়েই ভাবছি আর কি, একদম দুপুরবেলা টাইমে আমরা এখান থেকে ক্রস করছি, তো কীরকম জায়গাটার পরিস্থিতি হবে, কতটা কি জ্যাম থাকবে, সেটা নিয়ে এখন একটু চাপ লাগছে। তো আজকে নামার পথে আমাদের এক্সপেক্টেড যেখানে জ্যাম পাওয়ার কথা ছিল, তো সেখানে জ্যাম পাইনি। বাট দার্জিলিং মোড়ে ঢোকার যেখান থেকে স্টার্টিংটা হবে, সেইখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম হওয়ার জন্য আমরা আবার সেই আগের মতনই ফুলবাড়ি রোড ধরে, সেখান থেকে মানে ফুলবাড়ির দিকে এসে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোড ধরে যাচ্ছি। তো এখানকার যেটা বলা যায়, এই রাস্তাটা মানে আমরা প্রতিবারই এই রাস্তাটা দিয়েই যাই ম্যাক্সিমাম টাইমেই। মানে যবে থেকে এই গাড়ি নিয়ে আমাদের জার্নিটা শুরু হয়েছে, তবে থেকেই আমরা এই রাস্তাটা ধরে যাই। আর এই রাস্তাটা সত্যি খুব স্মুথ। আর এখন এই বাগডোগরার আর শিলিগুড়ির যে এই ফ্লাইওভারগুলো কবে শেষ হবে তার কোনো কিছু মানে বোঝাও যাচ্ছে না, কাজ হয়েই যাচ্ছে, সে প্রায় কতদিন ধরে হয়ে গেল। বাট আপনাদেরকে এটাই বলার যে আমার মনে হয় এই রাস্তাটা অ্যাভেল করা বেটার, বিশেষ করে আসার সময়টাতে। ছেড়ে দিলাম এখানে মিরামার রিসর্টে, আগেরবারও এখান থেকেই করেছিলাম। এটা বেশ ভালোই, রাস্তার ওপরেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে হলো এখানে খেতে গেলে মানে অনেকক্ষণ টাইম আর কি আমাদের ওয়েট করতে হয়, মানে খাবার দিতে একটু লেট করে। বাট বাকি আদারওয়াইজ ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের যেটা সমস্যা হয়, একটু ওয়াশরুমের প্রবলেম হয়, তো আমরা যেখানে দাঁড়াই একটু মোটামুটি একটু ভালো দেখে ওয়াশরুম দেখে দাঁড়ানোর চেষ্টা করি, তো সেই জন্যই আমরা এখানেই মিরামার রিসর্টে আছি। তো এখনও প্রায় 550 কিলোমিটার মতো আমাদের ডিস্টেন্স বাকি আছে। আর এর আগেও এখন জানি না কতক্ষণ দেখাবে বলে, অলরেডি যখন ঢুকছিলাম আর কি তার আগেই দেখাচ্ছিল 1:45 বাজবে রাত্রি। এখানে তো প্রায় 1 ঘন্টা মতন টাইম আমাদের চলে গেল, তো কতক্ষণে পৌঁছাবো জানি না। তো চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছাই, আর যেতে যেতে আর কোথায় কি আটকাই বা কোনো কিছু নতুনত্ব ঘটে কিনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন যাওয়া যাক বাড়িতে। অ্যাজ ইউজুয়াল নির্দিষ্ট সময়ের আগেই আমরা বাড়িতে পৌঁছে যাই। সো আমাদের এই এপিসোড আর এই পুরো সিরিজ কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, টাটা।